বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের একজন অত্যন্ত ক্ষমতাশালী এবং প্রভাবশালী একজন বিচারপতি, তিনি গত সরকারের সময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন। তো এই ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাই যে এই ঘটনাটার ভিতর দিয়ে আমাদের কোনো কিছু শেখার আছে কিনা একজন মুসলমান হিসেবে। দেখেন, আপনারা সবাই মোটামুটি সেই বিচারপতিকে চেনেন। তার নাম হচ্ছে বিচারপতি মানিক, যিনি বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতাকে ফাঁসি দিয়েছেন এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। বিভিন্ন টক শোতে তাকে দেখা যেত এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নীতি নির্ধারকদের ভিতরে একজন ছিলেন আর কি। তো আজকের ঘটনাটা যেটা জানলাম যে উনি আসলে পালিয়ে যাচ্ছিলেন স্থলপথে, কারণ উনি হয়তো এয়ারপোর্ট দিয়ে পালাতে পারতেছিলেন না, কারণ এয়ারপোর্টে তিনি গেলে প্লেনে ইমিগ্রেশনে বিভিন্ন জায়গায় তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যার কারণে তিনি ভারত দিয়ে পালিয়ে যেতে গেছিলেন। তো এই জন্য তিনি একটা চুক্তি করেন, যারা ভারত থেকে কিছু লোক আছে তারা অনেক সময় মানুষকে পাসপোর্ট ভিসা ছাড়া অনেক সময় তারা ভারত পাচার করে দেয়। এবং এরকম দুজন লোকের সাথে উনি চুক্তি করেন এবং তারা যেটা করে যে তারা তাকে ভারতের অংশে নিয়ে যাওয়ার পরে তাকে লুটপাট করে, সোজা কথা তাকে ছিনতাই করে, ডাকাতি করে এবং তার কাছ থেকে ৭০ লক্ষ টাকা, তার বাংলাদেশি পাসপোর্ট এবং ব্রিটিশ পাসপোর্ট, তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছু তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় এবং তাকে মারধর করে। এবং তার একটা ভিডিও সামনে আসছে যেটা দেখা যাচ্ছে সে একটা মানে অনেকটা ফকিরের মতো, তার পোশাক আশাক, তার প্যান্ট ছিঁড়ে গেছে, জামা কাপড়ের অবস্থা এলোমেলো, সে শুয়ে আছে একটা কলা পাতার উপরে। তো এই ঘটনাটা আসলে আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দেয়। দেখেন, এই ব্যক্তিটা অত্যন্ত ক্ষমতাবান ছিল, তার ক্ষমতার দাপট ছিল, সবাই তাকে ভয় করত। এটা বেশি দিন আগের কথা না, এই মাসের ২০ দিন আগের কথা যে সে এই ক্ষমতা নিয়ে এসেছিল। কিন্তু আজকে তার ক্ষমতা নাই, আজকে তার দেখেন কতগুলা টাকা তার চিন্তায় হলো এবং সে কিভাবে এভাবে লাঞ্ছিত হলো। এবং আমরা যেটা জানতে পারছি, তার দেশে বিদেশে অজস্র সম্পদ, তার এমনকি ইংল্যান্ডে, লন্ডনে তার কয়েকটা বাড়ি। তাহলে এই ঘটনা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিখার আছে। দেখেন, যে একজন বিচারপতি সে যদি মনে করে যে আমি বিচারপতি, আমি বিচারের ঊর্ধ্বে, আসলে কেউই কি বিচারের ঊর্ধ্বে থাকবে? সে যতই ক্ষমতাবান হোক, যতই তার টাকা পয়সা হোক, কেউ বিচারের ঊর্ধ্বে থাকবে না। যদি সে দুনিয়ার বিচার থেকে বেঁচেও যায়, অবশ্যই মৃত্যুর পরে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং এইটা আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন সাইন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখায় দেন। এখন সেই জিনিসটা আমরা আসলে দেখতে পাই কিনা বা বুঝতে পারি কিনা, এই সাইনগুলা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় চোখের সামনে একটা জিনিস থাকলেও আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। এই কারণে মানুষ এত অহংকার করে, এত দম্ভ করে যে আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, তোমরা আমার কে কী করবা। কিন্তু দেখেন, এই টাকা, এই ক্ষমতা তার কোনোই কাজে আসতেছে না। এটা যে কারোর সাথে এটা হতে পারে। আজকে যে সমস্ত মানুষ অহংকার করে, যে সমস্ত মানুষ দম্ভ করে, তাদের জন্য এটা একটা শিক্ষা। তাদের শেখা উচিত এই ঘটনাটা থেকে যে মানুষের পরিণাম কি হতে পারে এই দুনিয়ার বুকেই। আর আখেরাতের কথা তো আছেই। একজন মানুষ মৃত্যুর পরে তাকে একটা সাদা কাপড়ে মোড়ায় তাকে কবর দিয়ে আসা হয়। তার সম্পদ, তার ক্ষমতা, এগুলা
কোনো কিছুই তাকে বাঁচায় রাখতে পারে না। তাকে কোনো ভালো কোনো কাপড়ও দেয়া হয় না, উন্নত খুব দামি কোনো কাপড় তাকে দেওয়া হয় না। খুব সাধারণ একটা কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে মুড়ায়ে তাকে একটা মাটির ঘরে রেখে দিয়ে আসা হয়, কারণ এই সম্পদ তার কোনো কাজে লাগে না। তো আজকে বিচারপতি মানিকের সাথে যে ঘটনাটা ঘটলো, সেটা আমাদের সবার শিখার আছে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং এই দুনিয়ার আমাদের সবাইকে ছেড়ে যেতে হবে এবং আমাদের সম্পদ, আমাদের সব কিছু পিছনে থেকে যাবে। শুধু আমাকে একদম খালি হাতে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার পোশাকটাও সেখানে থাকবে না। তাহলে চিন্তা করেন সেই কি ভয়ঙ্কর সেই দিন। তো আমরা সবাই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং আমাদের জীবনটা অহংকার মুক্ত করি, আমাদের জীবনটা পাপ মুক্ত করি এবং আমাদের জীবনটা আল্লাহ তাআলার ইবাদতের নিয়োজিত করি। বাকি যে জীবনটা আছে এই জীবনটাকে আমরা কোনো খারাপ কাজে না লাগাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।